সুধী দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি হক আলাপে। কথা বলছি আহমেদ সোহেল। 31শে ডিসেম্বর কি হতে যাচ্ছে বাংলাদেশে? ছাত্ররা যেই নতুন একটি কথা হাজির করেছেন বাংলাদেশের মানুষের সামনে, মানুষ যথেষ্ট উৎকণ্ঠিত, ভয়াবহ ধরনের টেনশনে রয়েছেন। 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত মানুষের জীবনে যেই উৎকণ্ঠার পাহাড় আমরা চাপিয়ে দিয়েছি, যেই ভয় ভীতির স্ট্রিম রোলার আমরা জনগণের উপর চাপিয়ে দিয়েছি, সেটির দিকে অনেকেই খেয়াল করছেন না। এই যে হঠাৎ করে 31শে ডিসেম্বরের একটি প্রোগ্রাম আমাদের ছাত্র নেতারা হাজির করলেন, সেটি 5 দিন আগেও মানুষ জানত না। তো এভাবে কিছুদিন পরে পরে এমন কিছু ঘটনা মানুষের জীবনের সামনে নিয়ে আসা হয়, যেগুলোর মাধ্যমে বাংলাদেশের মানুষ খুব উৎকণ্ঠায় থাকেন। আসলে আমরা আমাদের এই রাষ্ট্রীয় জীবনে কখনোই যারা নেতৃত্বে এসেছে তাদের কাছ থেকে এই জায়গাটি আমরা পাইনি, যে দেশের মানুষের উৎকণ্ঠা হতে পারে, মানুষ ভয়ে থাকতে পারে, মানুষ একটা বিপদের মধ্যে নিমজ্জিত হতে পারে। এগুলো যে মানুষের উপর যেই এক ধরনের স্ট্রিম রোলার চালায় এবং মানুষের মনোজগৎ যে অত্যন্ত দুঃখপ্রাপ্ত হয়, বেদনা প্লুত হয়, সেদিকটা বাংলাদেশের রাজনীতিবিদ এবং তার থেকে সেই একই ধারায় সবাই চিন্তা করে। 5ই আগস্টের ছাত্র নেতৃত্ব যারা তাদের এই কর্মকাণ্ডকে বিপ্লব মনে করেন, যদিও সেটি বিপ্লব তালেবানরা তাদের যেই রাজনৈতিক চর্চা, তারা যেভাবে আফগানিস্তান শাসন করছে সেটিকেও তারা বিপ্লব মনে করে। বিপ্লব হতে পারে, নানা রূপে হতে পারে, তবে সাধারণত মানুষ বিপ্লবের যেই আকাঙ্ক্ষা পোষণ করে, তার সাথে এবারের এই 5ই আগস্টের বিপ্লবের কোনো মিল, কোনো সাদৃশ্য বাংলাদেশের জনগণ অন্তত পায়নি। বাংলাদেশের মানুষ সেরকম কোনো প্রস্তুতি নিয়ে এই আন্দোলনে জড়ায়নি। নেহায়েত ব্যক্তিগত কিছু আকাঙ্ক্ষার আন্দোলন। সেই আন্দোলন দমাতে গিয়ে ফ্যাসিস্ট শক্তি যেই শক্তির ব্যবহার করেছে, বাংলাদেশের প্রতিটি মানুষ তাদের অন্তরে পোষা যেই ক্ষোভ সেই সরকারের বিরুদ্ধে ছিল, তাদের নিপীড়নের বিরুদ্ধে ছিল, তাদের অত্যাচার জুলুমের বিরুদ্ধে ছিল, সেই সমস্ত জুলুম মানুষ ছাই চাপা দিয়ে জমা করে রেখেছিল এবং কোটা আন্দোলনকে করে যখন ছাত্রদের উপর নেহায়েত একটি স্বার্থ সংশ্লিষ্ট আন্দোলনের উপর যখন ফ্যাসিস্ট শক্তি তাদের শক্তি প্রয়োগ করা শুরু করলো, হত্যাযজ্ঞ চালানো শুরু করলো, তখনই বাংলাদেশের সমস্ত মানুষ নেমে এসেছে। তাদের সেই ছাই চাপা দেয়া খুব হঠাৎ বিস্ফোরণের মতো উগলে উঠেছে এবং আমরা আমাদের সন্তানদের হত্যা করা হচ্ছে সেই কষ্টে, সেই ক্ষোভে আমরা আমাদের জীবনের সমস্ত নিরাপত্তার কথা উড়িয়ে ফেলে, আমাদের সমস্ত ভয় ভীতিকে তাড়িয়ে আমরা রাস্তায় নেমেছি। আমাদের বাকি সন্তানদের রাস্তায় নামার জন্য উদ্বুদ্ধ করেছি। আমরা অনুমতি দিয়েছি আমাদের অন্যান্য সন্তানদের, সমস্ত শ্রেণী পেশার মানুষদের যারা আমাদের সন্তান, তাদেরকে আমরা ঘরে ঘরে সবাই উদ্বুদ্ধ করেছি, যাও মাঠে নামো, তোমার ভাইকে হত্যা করছে, তোমার বোনের উপর আক্রমণ করছে। আমাদের স্কুল পড়ুয়া ছেলেদের পর্যন্ত আমরা উদ্বুদ্ধ করেছি। সুতরাং এই আন্দোলনটাকে কয়েকটি মানুষ, কিছু সংখ্যক মানুষ যখন ব্যক্তিগত সম্পত্তির মতো বলতে থাকেন, তখন প্রত্যেকটি নাগরিক দেশের কষ্ট পান। কারণ এই আন্দোলনের পরে, ওই সরকারের পতনের পরে সবচেয়ে বেশি যারা সাফার করেছেন তারা হচ্ছেন দেশের সাধারণ মানুষ। তাদের কর্ম গিয়েছে, তাদের আয় কমেছে, তাদের নিরাপত্তা নষ্ট হয়েছে, তাদের খেয়ে পড়ে বাঁচার সমস্যা তৈরি হয়েছে। তবুও মানুষ একটি পরিবর্তন হয়ে গেছে, সেটিকে মেনে নেয়ার মতো না,
বাংলাদেশের মানুষের কথা কে চিন্তা করেছে? 5ই আগস্টের পরে যারা নেতৃত্ব দিয়েছেন, দাবি করছেন, বিভিন্ন ধরনের রাজপথে বিভিন্ন কর্মকাণ্ড করেছেন, তারা সকলেই যে ধরনের দাবি দাওয়া নিয়ে হাজির হয়েছেন বিভিন্ন সময়, সেই সব কিছুর ফলে সমস্ত রাষ্ট্রটি আরো বেশি বিপদসংকুল হয়েছে, আরো বেশি বিচ্ছিন্নতার মধ্য দিয়ে গিয়েছে। তাদের বিভিন্ন দাবি দেওয়ার কারণে অন্যরাও তাদের দাবি নিয়ে রাষ্ট্রের সামনে হাজির হয়েছে। এই সমস্ত কিছু বাংলাদেশকে শুধু উৎকণ্ঠার মধ্যে, ভয়ের মধ্যে, ভীতির মধ্যে নিমজ্জিত করেছে। 31শে ডিসেম্বর ছাত্ররা বলছেন তাদের বিপ্লবের আকাঙ্ক্ষার একটি দলিল তারা বাংলাদেশের সামনে হাজির করবেন। চলমান সংবিধান পরিত্যাগ করবেন, তার কবর রচনা করবেন। কিন্তু বাংলাদেশের মানুষ তো চলমান সংবিধানের ভেতরেই আন্দোলনটিতে শরিক হয়েছে। বাংলাদেশের মানুষের সামনে এই আজকে যেই ইশতেহারটি তারা হাজির করতে চাচ্ছেন, সে ধরনের কোনো ইশতেহার দিয়ে তারা সেই আন্দোলনটি করেছিলেন? তারা কখনো কি বলেছিলেন এটি একটি বিপ্লব? বিপ্লবী রাজনীতির একটি ধারা থাকে, সেখানে বিপ্লবের আকাঙ্ক্ষা, বিপ্লবের উদ্দেশ্য, বিপ্লবের চিন্তা চেতনা সবকিছু মানুষকে বোঝানো হয় দীর্ঘদিন থেকে। মানুষের ঘরে ঘরে বিপ্লবী সংগ্রামের মূল যেই উপজীব্য সেটি পৌঁছে দেয়া হয়। তারপর জনগণ যখন সেই বিপ্লবী শক্তির পক্ষে চেতনায় উদ্বুদ্ধ হয়, তখনই বিপ্লব সংগঠিত হয়। রাজনীতি তো আমরাও করেছি, কিছুটা বিপ্লব পড়েছিও, মানুষকে পড়িয়েছিও, ঘরে ঘরে গিয়েছি, মানুষের দ্বারে দ্বারে ছুটেছি। কিন্তু আপনারা এই কোন বিপ্লব আমাদেরকে শেখাচ্ছেন? করলেন কোটা আন্দোলন, সেখানে আপনাদেরকে পেটালো শেখ হাসিনা। সেই পেটানোকে রক্ষা করতে গিয়ে দেশের মানুষ আপনাদেরকে রক্ষা করতে গিয়ে মাঠে নামলো, সেটিকে আপনারা এখন বলছেন ম্যান্ডেট। কে আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছে? কারা দিয়েছে? কোথায় ম্যান্ডেট পেলেন? ম্যান্ডেটের জন্য কখনো গেছেন? জুলাইয়ের আগে কখনো মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলেছেন যে আমরা এটা করতে চাই? এখনো কি গিয়েছেন বাংলাদেশের মানুষের ঘরে ঘরে? ঢাকায় বসে বসে প্রতিদিন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিচ্ছেন। এখনো কি মানুষের ঘরে ঘরে গিয়ে ম্যান্ডেট নিয়েছেন? করুন একটি গণভোট। আপনারা জাতীয় সঙ্গীত বদলে ফেলতে চান, আপনারা দেশের নাম বদলে ফেলতে চান, কিছু উদ্ভট পশুসুলভ মানুষ বাংলাদেশের প্রতিটি মানুষের অস্তিত্বের সাথে মিশে থাকা জাতীয় সঙ্গীত মুছে ফেলতে চায়। আমার শিশু, আমি, আমার বাবা, আমরা, আমাদের প্রত্যেকটা নাগরিক যেই জাতীয় সঙ্গীত গেয়ে তার জীবনের সাথে এটি জড়িত, সেটি বদলানোর জন্য তার একটি ম্যান্ডেট লাগবে, তার একটি প্রস্তুতি লাগবে। সে কি 5ই আগস্টের আগে এগুলোর জন্য প্রস্তুত ছিল? হঠাৎ করে আপনারা বলছেন এগুলো মানুষকে কষ্ট দেয়। মানুষকে, অসহায় সাধারণ মানুষকে শেখ হাসিনা যেরকম দমন পীড়ন দিয়ে, স্টিম রোলার চালিয়ে যেভাবে মানুষকে অতিষ্ঠ করে ছিল, মানুষকে অসহায় লাচার করে তুলেছিল, এই আপনাদের এই কর্মকাণ্ডগুলো, এই চাপিয়ে দেয়া বিষয়গুলো মানুষের মধ্যে ঠিক একই ধরনের স্টিম রোলার চালায়। এই যে আপনারা নানা ধরনের কর্মকাণ্ড নিয়ে হাজির হচ্ছেন, 5ই আগস্ট বলতে পারিনি, এখন বলতে চাই। আরে আগে একটা ম্যান্ডেট নিন। আপনারা এখন পার্টি করতে চান, সেই পার্টির জন্য বিএনপির বহিষ্কৃত, জামাতের বহিষ্কৃত মানুষদেরকে আপনারা টানছেন। এগুলো তো দেশের মানুষ দেখছে। আপনাদের মধ্যে কেউ কেউ সচিবালয়ে নিয়োগ বাণিজ্য করছে, সেগুলো তো বাংলাদেশের মানুষ দেখেছে। আপনাদের মধ্যে কেউ কেউ সন্ত্রাসীর মতো পত্রিকা অফিসে গিয়ে আক্রমণ করছে, সেগুলো তো বাংলাদেশের মানুষ দেখছে। আগে মানুষের ম্যান্ডেট নেই। আজ 31শে ডিসেম্বর, কালকে সেই 31শে ডিসেম্বরের উৎকণ্ঠা মানুষের উপর যেভাবে চাপিয়ে দিয়েছেন আপনারা, সেটি খুবই ভয়ঙ্কর। এটি গণভোট করুন। আপনাদের কথা তো সরকার শোনে, উপদেষ্টাও রয়েছেন আপনারা। আপনাদের এইটুকু আক্কেল হলো না যে আমরা অন্তত আমাদের এই 31শে ডিসেম্বর কাল, এরপর আর এই বছরের একটি দিনও বাকি নেই, তা আমাদের এই উপদেষ্টাদের আগে পদত্যাগ করাই। সরকার যেহেতু ভালো চলছে না, আপনাদের যেহেতু বিপ্লবী সরকার গঠন করতে হবে, আপনারা এই ন্যূনতম স্বার্থটুকু ছাড়ার
সাহস করতে পারেননি। কিছু ত্যাগ করে জাতির সামনে কিছু উদাহরণ সৃষ্টি করতে হয়, সেগুলোর জন্য আপনারা প্রস্তুত নন। আপনাদের চেহারাটা আয়নায় দাঁড়িয়ে দেখবেন 5ই আগস্টের আগের আপনাদের চেহারায় কি ছিল আর এখন কি ধরনের চেকনাই হয়েছে। মানুষ কিন্তু সবকিছু ফলো করে। আপনাদের হাতের ফোন কিভাবে পরিবর্তন হয়েছে অনেক কিছু মানুষ খেয়াল করে। যতই আপনারা কথা বলুন, আপনাদের জন্য আমরাও বলেছি, আমিও অনেক কথা বলেছি, প্রত্যেকটি মানুষ যারা এই 5ই আগস্টের শেখ হাসিনার পতনের জন্য আনন্দিত হয়েছিল তারা সকলেই সকলকে সহযোগিতা করেছে। সুতরাং আপনারা যে মাটিতে দাঁড়িয়ে আছেন সেই মাটির দিকে খেয়াল করুন। বাংলাদেশের মানুষই হচ্ছে সেই মাটি, সেই ভূমি। ক্ষমতায় বা ক্ষমতার ধারে কাছে গিয়ে নিজেকে অনেক বড় ভাবা সহজ, কিন্তু মানুষের আত্মার কাছে, মানুষের মনের কাছে নিজেকে পৌঁছে দেওয়া অনেক কঠিন। শেখ মুজিবের মতো নেতা এই দেশের মানুষ পরিত্যাগ করেছে, কারণ এদেশের মানুষের পাকিস্তান বিরোধী যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে তিনি পুঁজি করে এত বড় নেতা হয়েছিলেন। তবুও তিনি এদেশের মাটি এবং মানুষকে বুঝতে পারেননি বলেই এদেশের মানুষ তাকে যখন ছুঁড়ে ফেলেছে তার নাম মুখে নিতে চায়নি। আপনারা অকারণে আর দেশে সংকট সৃষ্টি করবেন না। আমরাও বিপ্লব চাই, আমরাও সমাজতন্ত্র চাই, আমরাও গণতন্ত্র চাই, কিন্তু আমাদের 71-এর লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগকেও আমরা ধারণ করতে চাই। আমাদের বাংলাদেশকে ধারণ করে আমরা যে কোনো পরিবর্তন করার জন্য এগিয়ে যাব। আমাদের এই সংবিধান যদি ছুঁড়ে ফেলতে হয়, তাও ছুঁড়ে ফেলার জন্য আমরা আগে মতামত নেব, আমরা আগে প্রস্তুতি নেব। এভাবে হুটহাট করে আমাদের ঘাড়ে যে কোনো কিছু চাপিয়ে দিতে যাবেন না।